এই জায়গাটাতে আচ্ছা, আমি আপনার কাছে এই জায়গায় থাকবো। ইরান ভাই, আপনার কাছে একটা যে প্রশ্নটা আমি করেছিলাম, ভাই আপনি যে জায়গাটা আছে ওটা মাথায় রাখবেন, আমরা এটা নিয়ে কথা বলবো। প্রশ্ন হলো, একবার সহজ করে বলি, মানে শুধুমাত্র আসন বন্টনের জন্য ঝগড়াটা না, আমার কাছে পুরো আসন বন্টনের জন্য না। আপনার বিষয়টা মনোনয়ন মন্ত্রিত্ব দেওয়া হয় থাকবেন। দেখুন, আমি আপনাকে বলি, আমি বিএনপির সাথে সম্পর্ক ছিন্ন করেছি 20 বছরের। আমার সাথে বিএনপির এখন আর আসন দিলেও আমি বিএনপিতে যাব না, আর আরো আসন নিয়ে আমার সাথে কোনো আলোচনারও কিছু নেই। যদি মন্ত্রিত্ব দেওয়া হয়, আমাকে মন্ত্রিত্ব কেন, আমাকে প্রধানমন্ত্রীর কথা বললেও আমি যাব না, কারণ বিএনপির এই ব্রেকআপটা কি জন্য ভয়াবহ? এই ব্রেকআপটা এখন তো আমি যা বলবো সবই পরাজিতর কথা, কেউই শুনতে চায় না। না, আপনি পরাজিত না, ব্রেকআপ। আমি পরাজিত তো এরকম যে আমি বিএনপির একটা আসন পাইনি, এই জন্য আমাকে যদি আপনারা কেউ ট্রিট করেন, আমি বলছি জনগণের কথা বলছি, অনেকেই আমাকে বিভিন্নভাবে বুঝতে চাইবে যে আমি বোধহয় আসন পাইনি বলে আজকে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি। নো, আপনি দেখেন আমাদের এই যে জায়গাটা 5 তারিখের পরে আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে আপনি দেখেন তো ঢাকা শহরে যেই অফিসগুলো আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল, সব অফিসগুলো এখন বিএনপির হয়ে গিয়েছে, সবগুলো যুবলীগের অফিসগুলো। যার কারণে এই যে দখলের, আমাকে একটু বলতে এখান থেকে বলবেন, আমি বলবো, আমি এখান থেকে বলবেন। আপনি আসেন যে 5 তারিখের পরে যেই ঘটনা ঘটছে বাংলাদেশে, আওয়ামী লীগের সময় যা যা হয়েছে তা সবই এখন বিরাজমান। আমি তো এই জন্য আওয়ামী লীগের পতন চাইনি। আপনি আসেন যে আওয়ামী লীগের নেতারা যেই ভাষায় কথা বলতেন, যেই সুরে কথা বলতেন, যেই দাম্ভিকতা দেখাতেন, সেম কাজগুলো আজকে বিএনপি নেতাদের মুখ থেকে, কণ্ঠ থেকে বের হচ্ছে। আমি তো এই জন্য বিএনপির সাথে আমি শেষটা দেখার অপেক্ষায় ছিলাম। এই বিএনপির সঙ্গে তো দীর্ঘদিন আমি দীর্ঘদিন এই বিএনপির সাথে ছিলাম। এই বিএনপি সম্পর্কে অনেক গদ্য শুনেছি। আমি জানতাম যে 1991 সালে 10টি রাজনৈতিক দল নির্বাচনের আগের দিন পর্যন্ত অপেক্ষায় ছিল যে বিএনপি তাদেরকে সিগন্যাল দিবে, তাদেরকে সমঝোতা করবে, কিন্তু করেনি। তারা ওই দলগুলো মুসলিম লীগ এবং বাংলাদেশ পিপলস লীগ, এরকম অনেকগুলো রাজনৈতিক দল ছিল, তারা রাজনীতি থেকে হারিয়ে গিয়েছে। এরপরে আপনি আসেন 2001 সালে। 2001 সালে আমরাও আন্দোলন করেছি, সংগ্রাম করেছি হাসিনার বিরুদ্ধে। সেই 2001 সালের নির্বাচনের আগে হঠাৎ করে দেখলাম 7 দলীয় জোট আন্দোলন করলাম, হঠাৎ করে দেখলাম 4 দলীয় জোট হলো। নতুন করে দল 2-1টে নিয়ে তারা 7 দল থেকে 4 দলে চলে আসলো। আমরা ভাবছিলাম হয়তো আজকে সেই কাজটি আজকে করবে না, 25 বছর আগের প্র্যাকটিস হয়তো এখন বোধহয় বিএনপি বোধহয় বাদ দিয়েছে। ঠিক একই অবস্থা দেখলাম যে এখন এসে আমরা দেখলাম একই কাজ করেছে। শুধুমাত্র ঢাকা শহরে উদাহরণ দিচ্ছিলেন যে ঢাকা শহরে বিএনপির আওয়ামী লীগের অফিসগুলো বিএনপি অফিসে পরিণত হয়েছে। আমি শুধুমাত্র ঢাকা শহরের অফিসগুলোর কথা আমি বলি নাই। আপনারা সারা বাংলাদেশের আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত সেই জায়গাগুলো থেকে তারা চাঁদা নিছে। 5 আগস্টের পর থেকে 5 আগস্টের পরে বাংলাদেশে 3000 কোটিপতির কথা বলেছে বাংলাদেশ ব্যাংক। এই কোটিপতি কারা আপনি যদি দেখেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি সমস্ত দখল, চাঁদাবাজি থেকে শুরু করে সমস্ত কাজগুলোর সাথে, এবং আপনি আরেকটা বিষয় দেখেন, আমি ভুলে গেছিলাম, এই যে 5 তারিখের পরে প্রায় 3000 3500-এর মতো নেতা কর্মীদেরকে বিএনপি বহিষ্কার করেছিল এবং ম্যাক্সিমামদেরকে কিন্তু বহিষ্কারদেশ তুলে দিচ্ছে। তার মানে এরা কি নির্দোষ প্রমাণিত হলো, নাকি নির্বাচনের কারণে তাদেরকে আবার দলে নেওয়া হলো? এখন এই যারা এখন দলে ফিরে গিয়েছে তারা তো প্রমাণিত যে তারা চাঁদাবাজি করেছে, তারা মানুষের বাড়িঘর দখল করেছে, ব্যবসা বাণিজ্য দখল করেছে, জমি দখল করেছে, বিভিন্ন অভিযোগে পুকুর দখল করেছে। এরকম অভিযোগ আপনি বুঝলেন কবে? আমি বুঝতে পেরেছি বলেই তো আমি বিএনপি থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজতেছিলাম, কারণ বিএনপির এই কাজগুলো আমি পছন্দ করি না। বিএনপি চেতনার নামে এখন যে সেই সালসা আওয়ামী লীগের বিক্রি করা শুরু করেছে, যে এগুলোর কারণে তো আওয়ামী লীগ তো রান্না করা ভাত খেয়ে যেতে পারে নাই। আমি তো এই শক্তির সাথে আমি থাকবো না, আমি এই শক্তির সাথে থাকবো না, আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে এখানে চেতনার ব্যবসা চলবে। এখানে আজকে জুলাই আন্দোলনটা হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। আপনি এখানে যদি বলেন যে আমাকে এখানে কথাগুলো কি আপনি বিএনপিকে কখনো বলেছেন কিনা? আমি জিজ্ঞাসা করছি। বিএনপিকে আমি বলতে গিয়ে আমি ওখানে কেন আমি কারো বিরাগ বাজন হতে যাব? আমি অপেক্ষা করতেছিলাম যে বিএনপি এমন কোন সিদ্ধান্ত নেক যার মধ্য দিয়ে লেবার পার্টিকে, আমি আপনাকে আরেকটা কথা যদি বলি, যে আমি যদি এর আগে এই কথাগুলো বলে বা এই কথাগুলোকে সামনে নিয়ে যদি বিএনপি থেকে যদি বের হতাম, তাহলে
কেউ বলতো যে হয় কোনো এজেন্সি, এরকম শব্দ এসেছে এর আগে যারা বের হয়েছে বিএনপি থেকে। না ইরান ভাই, আদর্শিক ভাই, জায়গাটা 18 কি এমন দলীয় জোটের যে 18 দলীয় আপনাকে জোটের কে কি দিয়ে ফ্রেমিং করলো এটা না, অবশ্যই ফ্রেমিং এর বিষয় আছে। আপনি নাকি মনে আপনার করেন আদর্শটা আমরা 2012 সালে যখন 18 দলীয় জোট করি, আমাদের হুদাবাইরা তো আমাদের 18 সালের নির্বাচনের আগে আমাদের সাথে যুক্ত হয়েছে। না, আপনি নিজেই বলছেন 2006 সাল থেকে ইরান ভাই, আপনি নিজেই বলছেন যে 5 আগস্টের পরে যে বিএনপিকে আমি দেখছি সেই বিএনপিকে আমি চিনতাম না, তাই তো? অবশ্যই। সেই বিএনপি যখন 5 আগস্টের পর থেকে এখন 1.5 বছর পার হয়ে গেল, হ্যাঁ, এই 1.5 বছরের মধ্যে আপনি কি আপনার যে রাগ ক্ষোভ, আপনার যে সমালোচনাগুলো, এগুলো বিএনপি কোথাও করেছেন? আমি অবশ্যই করেছি। আমি গেল যে একটা প্রোগ্রামে ইয়াতে চীন বাংলাদেশ সম্মেলন কেন্দ্রে, সেখানে দেখলাম যে 14 দলীয় জোটের শরিক বাংলাদেশ জাসদ, তার যে সেক্রেটারি নাজমুল হক প্রধান, যিনি 14 সালের বিনা ভোটে নির্বাচিত একজন এমপি, তাকে বিএনপি ওই স্টাইজে বক্তব্য দেওয়া হয়েছে এবং সেখানে বক্তব্য দেওয়ার প্রতিবাদ আমি ইরান করেছি। নজির আছে, এরকম অসংখ্য নজির আছে। আমি যা বলি, আমি যা ভাবি, আমি যা চিন্তা করি, আমি যা বিশ্বাস করি, আমি তাই বলি। আমি এই সব কারণে আমরা চেয়েছিলাম যে বিএনপি থেকে বের হয়ে যাব। বিএনপি এমন কোনো কিছু করুক যার কারণে আমাদের কোনো অপবাদ নিয়ে বের হতে হবে না, কোনো ট্যাগ নিয়ে বের হতে হবে না। আমরা এখন আমাদের রাজনীতি আমাদের মতো করতে চাই। আমরা মনে করি যে বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশে, নতুন বাংলাদেশে আমরা খাই খাই রাজনীতি দেখতে চাই না, আমরা লুটপাটের গণতন্ত্র দেখতে চাই না। সেক্ষেত্রে আপনি কি নতুন কোন জোট করছেন? আমরা লেবার পার্টি আমাদের ইতিমধ্যে আমাদের 75টি আসনে প্রার্থী ঘোষণা করেছি, আরও 25টি আমাদের রেডি করা হয়েছে। আমরা নিজেরা একলা চলো নীতিতে এখন পর্যন্ত আছি। বড় কোনো জোট থেকে যদি বা আমাদের জাতীয় স্বার্থ, দলীয় স্বার্থ আমাদের সাথে কাভার করলে আমরা তাদের সাথে যাব ইনশাল্লাহ।